আমি সেদিন হাওড়া যাব বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এক বৃদ্ধকে দেখলাম আমার পাশে থাকা একজনের জল খাবার মতো চাতক পাখির মতো দেখছে। দেখেই মনে হচ্ছে খুবই তৃষ্ণার্ত। তখন আমি একটা জলের বোতল কিনে ওই বৃদ্ধ মানুষটাকে দিলাম। দেখলাম বৃদ্ধ মানুষটি খুশি হয়ে বোতলে থাকা পুরো জলটাই খেয়ে নিলেন। তারপর আমাকে বললেন, অনেক ধন্যবাদ বাবা, তোমার অনেক ভালো হবে। আমি তখন কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন আপনি? তখন বৃদ্ধ মানুষটি বললেন, আমার নাম মানস মণ্ডল, আমি যাব মেয়ের বাড়ি কোলাঘাট। ও, তা বেশ ভালোই তো। কোথায়? আর আপনার ভালো বাবা, আমার দুটো চাকরি করা ছেলে থাকতে থাকতেও আমি আজ থাকার জায়গা খুঁজে পাচ্ছি না। সে কি, কেন? জানো বাবা, অনেক কষ্ট করে মা মরা দুই ছেলেকে পড়াশোনা শিখিয়েছি। ওদের মা যখন মারা যায় ওরা তখন খুব ছোট। আমাকে অনেকেই বলেছিল আবার বিয়ে করতে, কারণ এই 3 ছেলে মেয়েকে মানুষ করতে আমি নাকি একা পারবো না। কিন্তু আমি করিনি। কেন জানো বাবা? যদি নতুন মা এসে আবার এই ছোট্ট ছেলে মেয়েগুলোর ওপর অত্যাচার করে, এই ভয়ে আমি আর বিয়ে করিনি। অনেক কষ্ট করে ওদের 3 ভাই বোনকে মানুষ করেছি। মেয়েটার বেশি পড়াশোনা শেখাইনি। সবাই বলল মেয়ে মানুষকে পড়াশোনা শিখিয়ে কি হবে, চাকরি করলেও তো সে পরের বাড়িতেই চলে যাবে, বৃদ্ধ বয়সে তো আর দেখাশোনা করবে না। তাই আর মেয়েটাকে সেভাবে পড়াশোনা শেখানো হয়নি। ছেলেদের খুব ভালোভাবে পড়াশোনা শিখিয়েছি, তাই ওরা চাকরি পেয়েছে। দুজনে সুন্দর পাকা বাড়ি করেছে, কিন্তু ওই বাড়িতে আমার জন্য কোনো জায়গাই নেই। আমার উচ্চশিক্ষিত ছেলে বৌমারা আমার মতন অশিক্ষিত মানুষের সেবা করতে পারবে না। আমাকে নাকি তাদের বাবা বলতেও লজ্জা হয়। আত্মীয় স্বজনদের কাছে আমার পরিচয় দিতে লজ্জা হয়। তাই আমি এখন আমার মেয়ের বাড়িতেই থাকি। আমার জামাই গরিব হতে পারে, কিন্তু খুব ভালো মনের মানুষ। জানো বাবা, খুব বেশি পড়াশোনা নেই, চাষবাস করে সংসার চালায়। জামাইয়ের বাবা মা নেই, তাই আমাকে খুব শ্রদ্ধা ও ভক্তি করে। আমার মেয়েকেও খুবই ভালোবাসে। আমি এখানে এসেছিলাম আমার মরে যাওয়া স্ত্রীর একখানে ছবি নিতে। একটা দুঃখ থেকে গেল বাবা, আমার মেয়েটাকে যদি একটু ভালোভাবে পড়াশোনা শেখাতাম, তাহলে হয়তো আমার মেয়েটাও আজ। তারপর আমাদের বাস চলে এলো। বৃদ্ধ মানুষটি বাসে উঠলেন, বললেন পরের বাসে যাবেন। শরীরটা নাকি খুব একটা ভালো লাগছে না। আমি বৃদ্ধ মানুষটাকে বললাম সাবধানে থাকবেন। তারপর আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য তৈরি হলাম। আমি বাসে বসে বসে এই বৃদ্ধ মানুষটির করুণ মুখটার কথাই ভাবছিলাম। আর ভাবছিলাম মানুষ কেন পুত্র কামনা করে। এই দিনটি দেখার জন্য। কলমে সুষমা বাগ অ্যান্ড প্রধান। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।